কি যে হবে আমার ভবিষ্যৎ? আমার কি সব চেষ্টা ফেল করে গেল? এত কিছুর পরেও তুমি ওর হয়ে কথা বলছো? তুমি কি মহৎ হতে চাইছো? সবাইকে তুমি দেখাতে চাইছো যে তুমি কত উদার। যে তোমার বিরুদ্ধে এত নোংরা ষড়যন্ত্র করছে তাকে তুমি কত সহজে মাফ করে দিচ্ছ। না গো, তোমাকে কি করে বলি? নিজেকে যে আমার বাড়ির দোষী মনে হচ্ছে। মহৎ আমি হতে চাই না, আমি শুধু চাই তোমরা সুখী হও। আমার নিজের পাপ গোছাতে আমি গেছি, সেই কথাটা মুখ ফুটে আর বলি কি করে? তোমার প্রতি আমার মন যে দুর্বল হয়েছে, যে পাপ আমি করে ফেলেছি তাকে কাটাতেই তো আমাকে আজ এত কথা বলতে হলো ওখানে। চুপচাপ গাড়িতে উঠে এসো, কথা আছে। বেলটা পড়ো। নাদবু, তোমার যদি এতটুকু লজ্জা থাকে, তোমার যদি এতটুকু মনুষ্যত্ব বোধ থাকে, এতটুকু কৃতজ্ঞতা বোধ থাকে, তাহলে লাজুর ক্ষতি আর করো না। আমি জানি না কৃষ্ণ তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে, কিন্তু সে যা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা সবাই মেনে নেব। তার উপর আমরা আমাদের কোনো সিদ্ধান্ত চাপানোর চেষ্টা করব না, সেটাই আমার ধারণা। সে যদি লাজুর কথার মান রেখে তোমার সাথে সম্পর্ক রাখার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে, তাহলে আমরা কেউ আপত্তি করবো না তোমার এই বাড়িতে থাকায়। কিন্তু সে যদি স্থির করে তোমার সঙ্গে আর থাকবে না, তাহলে তোমাকেও সেটা মেনে নিতে হবে। হ্যাঁ, আর প্লিজ বনলতা, জোর করে এই বাড়িতে থেকে কৃষ্ণর ওপর আর চাপ দিও না। কি যে হবে আমার ভবিষ্যৎ? আমার কি সব চেষ্টা ফেল করে গেল? অনুভব তো আগেই মাথা গরম করে বেরিয়ে গেল, সব কথা শুনলেও না। তাহলে কি সত্যি সত্যি ডিভোর্সটা এবার আর আটকাতে পারলাম না? কোথায় যাচ্ছি? যার নামে আমার জীবনটা যেখানে তুমি ঠেলতে চাইছো, আজকে আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। আমি চাই সেই জায়গাটা কেমন তুমি এক্সপিরিয়েন্স করবে। তুমি একটু গাড়িটা থামাও দয়া করে। আরে কি হয়েছে তোমার? এত জোরে কেন চালাচ্ছ গাড়িটা? মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা? মাথা ঠান্ডা করার মতন আজ কিছু ঘটেনি লাজু। তুমি আজকে যা ঘটিয়েছো তাতে তুমি যে আমার মাথা ঠান্ডা করতে চাও সেটা আমার মনে হয়নি।